কোনচুরি যাইবে হান্তরি সামনে 3 মাস রয়েছে ভাঙবে। 3 মাস ভাঙবই। হ্যাঁ, 3 পানি মাস। যদি বাড়ে তখন কি আরো বেশি ভাঙে? এর কোনোই নাই, পানি বাড়লেও ভাঙে, পানি কমলেও ভাঙে। গাঙ্গের কাম কোনো হিসাব নাই। না, যখন ভাঙে ভাঙ্গা ধরেই পানি ফুনি পেয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? ছেলে মেয়ে 4 জন। ওরা কি করে? কি করবো, কৃষকের কামি। কৃষি কাজ করে। হ্যাঁ, আর মেয়ে হলো ছোট, কেবল 11-12। কয়টা গরু পালতেন? 3টা। দেখেন প্রিয় দর্শক, তারা কিন্তু গরু বাছুর নিয়ে ঘর মানে ভেঙে চলে যাবে অন্য একটা এলাকায়, কারণ এই এলাকায় থাকা যাবে না। এর পাশেই কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে প্রিয় দর্শক। এই জন্য দেখেন পুরো বাড়িটা, একটা তৈরি বাড়ি ভেঙে যাওয়া কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। এই যে এখানে তার গোহাল ঘর ছিল, যেখানে তার গরু থাকতো, গরুর ঘর প্রিয় দর্শক। এখানটাতে তার গরু থাকতো। তারপরে যে চাষাবাদের জন্য তাদের কিন্তু ট্রাক্টর আছে। এরপরে কিন্তু তাদের দেখেন ঘর, আসলে একটা বাড়ি ঘর ভেঙে যাওয়া কিন্তু চারটাখানি কথা না। আমি একটু এই কাকির সাথে কথা বলি। কাকি কেমন আছেন? কি অবস্থা কোন দিন আপনাকে এখন? ভালো। হ্যাঁ, এখন কি অবস্থা? দেখতেছেন না আগে কি ভালো। না, এখন অ্যাকচুয়ালি তো একটা বাড়ি ঘর ভেঙে যাওয়া একটা কষ্টের ব্যাপার। মানে একটা নতুন বাড়ি, আমরা ছোটবেলায় দেখছি যে আমার মা নতুন বাড়ি করছে। একটা বাড়ি করাটা অনেক কষ্টের ব্যাপার। ডোয়া বাঁধা বা যে কোনো কাজ করা অনেক কষ্টের বিষয়। কষ্ট হইলেও তো বাবা কিছু করার নাই। তা আপনার এই জীবনে কয়বার ঘর বাড়ি নতুন করছেন? মেলা ঈশ্বর মেলা ভাঙছি। অনেকবার ভাঙ্গা নিছেন এরকম না? তবে যদি পিছনে বস্তা ফেলে দিত বা কোনো সরকার থেকে কোনো ব্যবস্থা করতো, তো আপনার ঘর ভাঙনটা শুরু দিত নাকি? ওই তো দিব কিরা আমাকে, এই জন্য আপনারা বলেন না, ওটা হেল করবো কিরা। এই যে এমপি হয়েছে, ভোট দিচ্ছেন না এমপিটা আপনারা? দিছি তো ভোট। আচ্ছা, না এমপির তো কাজ হইলো যেসব জায়গা নিরীহ তাদের দেখা, তাই না? তো এসে দেখলোই না, এই যে আমাকে পরিস্থিতি এই অবস্থা। হে তো এসে কোনোদিন আমাকে এটা ফুসি দেও দেখলো না। পাশ করার পর আসে না আর? না, হে আইসে আমাকে চেহারাই দেয় নাই। ওই এই ভোটের আগে আইছিল। এক মাননীয় এমপি মহোদয় এই হরিরামপুরের যেই হন, তার নাম জানি না আমি, হয়তো অন্য শান্ত এলাকা। শান্ত। তো আমি বলবো আপনার কিন্তু দেখা উচিত। কমপক্ষে একটু সাহায্য সহায়তা তো আপনি তো আর দিবেন না, দিবে সরকারের দপ্তর থেকে। কিন্তু আপনার জানতে হবে যে আপনার এই নির্বাচনী এলাকায় কে কি হালে আছে, কে কষ্টে আছে, কার বাড়ি ঘর ভেঙে দিতেছে। আমি মনে করি এই বাড়ি ঘর ভাঙার চাইতে আর বড় কোনো দুর্যোগ নাই, নাকি কাকা? হ্যাঁ, যদি ডাকাইতে নাই তাও বলে বেড়া থাকে। আরে ডাকাইতে নিল তো সব কিছু রইলো, উপরে মালামাল নিল। আরে তো কিছু থাকতেছে না। এই ভাঙ্গা চোরে টাকা পয়সা কম লাগে নাকি? পরে জোরে গাড়ি গড়ি দিয়ে আবি যাবি নেওয়া লাগে। আবার নতুন করে ভিটা বানতে হইব, কত কষ্ট। ঘর বানতে হইব। আর স্থানীয় ঘর টর ভাঙ্গি গেলে এই জানি যে ওই ঘর ভাঙছে, এদের কি কি হয়ে গেছে। এই যে ঘরগুলো যে ভাঙছে, যে কাঠগুলো ভাঙছে, এই কাঠগুলো আর ব্যবহার উপযোগী না প্রিয় দর্শক। কিন্তু যদি ঘরে থাকতো তাহলে কিন্তু ব্যবহার করা যেত, তাই না? থাকতো না চাচি? এই ঘরটি যে ভাঙছে, এটাকে আর নতুন জোড়া লাগান দেবো? এই আর জোড়া নাগানের কায়দা আছে নাকি? জোড়া জায়গার আর ব্যবস্থা নাই। আর যদি ভিটায় থাকতো মনে করেন আর 10 আর 10 বছর থাকলে ভাঙতো না। যখন তার কাটাগুলো খুলতে গেছে, প্যারাকগুলো খুলতে গেছে, তখনই কিন্তু আর ভেঙে গেছে। এখানে সব ঘুরে ঘুরে গেছে, সব ঘুরে ঘুরে গেছে। দেখায় একটু ঘরটা, আপনি যদি দেখায়, দেখেন এই যে ঘরটা, একটা ঘর ভেঙে আর একটা এলাকায় নেওয়া কিন্তু একদম চারটাখানি কথা না প্রিয় দর্শক। আপনারা যাই মনে করেন যে এটা জানে যারা, যে ঘর বাড়ি ভাঙা কি কষ্ট বা কী বিষয়। এই যে তার টিউবওয়েল ছিল এখানে, এইখানে তার কিন্তু টয়লেট ছিল। টয়লেটটা দেখেন পাকা করা টয়লেট, পাশে বাঁশের ঝাড়, বাঁশগুলো কেটে নিয়ে গেছে, যেহেতু ভাঙতেছে, এভাবেই ভাঙতেছে। দেখেন প্রিয় দর্শক, এই যে তার পাকের ঘর, যেখানটাতে সে পাক করতো, এখন কিন্তু আবার নতুন করে সে পাকের ঘর বানাবে প্রিয় দর্শক। আবার তার নতুন করে শুরু করতে হবে নতুন একটা সংসার, নতুন একটা গৃহস্থালী সংসার। গৃহস্থালী একটা সংসারে কিন্তু অনেক কিছু থাকে। একটা গৃহস্থালী সংসারে প্রিয় দর্শক, এটা শহর না, গ্রামের একটা গৃহস্থালী সংসারে অনেক কিছুই থাকে। তাদের জ্বালানি, যে জ্বালানির জন্য যে ব্যবহৃত দেখেন এই যে লাকড়িগুলো, এগুলো কিন্তু সরাইতে হবে প্রিয় দর্শক। তাহলে চাচ্ছি আবার নতুন করে, আপনি কি ছেলেটার বিয়ে করাইছেন? হ্যাঁ, 2 সাল বিয়ে করছে। ছেলের বোরা কোথায়? ছেলের ঘোড়া একজন ঢাকা, আলাদা বাড়ি করছে। আপনার বাড়িতে আপনি তাহলে নতুন করে সব কাজ করতে হইব। সর্বোপরি কাকা একটা কথা বলবেন, এই ভিডিওটা যারা দেখবে বা প্রশাসনের লোকজন দেখবে, তাদের প্রতি আপনার একটা আহ্বান কি? তাদের প্রতি আহ্বান, আমাদের চারা আহ্বান এ পর্যন্ত বহু কিছু করছি, যে আমাকে সাহায্য এমনি কিছু লাগবো না। আমাকে নদীতে খালি একটু আমাকে একটু বস্তা ফেলাই, আমাকে একটু আশ্রয় দিলে আমরা একটু চলে ফিরে খাই পারতাম। পরের দেখাইলেও দিন মজুরি কামলা দেখাইলেও এসে রাইতে খাওয়া যেত। কিন্তু আমাকে কথা তো তারা কেউ কেয়ারে নিল না।
যাতে পরবর্তীতে আপনি নতুন বাড়িটা করবেন সেই বাড়িটা যাতে সংরক্ষণ হয় তাদের জন্য তো কমপক্ষে তাদের এই ভাঙন রোধের ব্যবস্থা নিতে হবে। এটা যদি তারা ব্যবস্থা না করে, এটা হচ্ছে আমাকে কোনো জোরের কোনো কারবার নাই। তারা- আবেদন আর কি। আবেদন প্রশাসনের তারা কাছে। দয়া করে যতটুকু আমাকে হেল্প করে। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই শহরের লোক দেখতে পারে বা প্রশাসনের লোক যারা একদম মনে করেন চেয়ারের উপর তলায় বসে আছে তারা জানে না এই কোথায় থেকে রাজস্বটা যায়। এরাও কিন্তু রাজস্ব দেয়, এরা রাজস্ব দেয় বলে আপনারা আজকে বড় বড় সরকারি প্রতিষ্ঠানে আছেন। এদের রাজস্ব দিয়েই কিন্তু আজকে সরকার, এমপি, মন্ত্রী সব কিছু। তাহলে এদের কথাটা বিবেচনা করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এদেরকে সাহায্য সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে হরিরামপুরের সেই পাটগ্রাম। কাকা কই যেতেছেন? হ্যাঁ, গাড়ির থেকে কই যাবেন? তা যে কথাটা জানতে চাচ্ছিলাম কাকা, যে কথাটা আপনি জানতে চাচ্ছিলাম, এই চরে কত বছর ধরে আছেন আপনি? এই জায়গায় আসছে হইলো মোটামুটি 50-40। আপনার বাপ দাদার কি এইটাই বাসস্থান? হ্যাঁ, আমার বাপ দাদার জন্মস্থান দেখে এইটা। তার আগে কোথায় ছিলেন আপনারা? তার আগে আপনাদের পূর্বপুরুষ কোথায় ছিল? এই একজন এক জায়গায় গেছে, যার যেখানে সুবিধা হয়েছে। না না, আপনারা মানে আছে না যে চরটা জায়গার পর আপনারা বাড়ি করছে আপনার দাদা বা আপনার আব্বা? আমার দাদারে আমরা দেখি নেই, তাগো যেখানে মাটি দিছে সেই জায়গাটা আছে। আচ্ছা আচ্ছা। এই যাচ্ছে সেখানে আবার আমার ভাই আরো মানুষ সেই জায়গা মাটি দিতে। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম, এই চরটা কত বছরের পুরনো? এই যে এই চরটা এই এই চরটা অন্তত 50-55 বছর হইল। তার আগে লোকজনগুলো মানে দূর দূরান্ত থেকে আসছে, হ্যাঁ। মানিকগঞ্জ বা ফরিদপুর থেকে নাকি? ফরিদপুরে মানুষ এই এলাকায় কম। বেশিরভাগ মানিকগঞ্জের। হ্যাঁ, এই জন্মস্থান যাবো তারাই এই যে চরে চরে ঘুরবে লাগছে। আচ্ছা আচ্ছা। ভিখারি এই যে আমরাই হয়েছি, আর কেউ নাই। গরিব মানুষ আমরা এক পদ আছি, এইগুলি তা চরে বলে ভালো ইনকাম, মাছ মারে যারা বা ঘোড়ার গাড়ি চালায়। মাছ মারে যার চালান আছে, এটা মাছ মাইরে গোষ্ঠী বাঁচে না। এটা গরু পালে, এটা ছাগল পালে, এই হিসেবে। এভাবে চলে আর কি। হ্যাঁ, তাতে কি চলে? এই লোকজন বাইরে থেকে ঘুরতে আসে না এখানে আসে, চর দেখার দিকে? হ্যাঁ, দেখার জন্য আসে। আচ্ছা, এখন তো বর্ষা হয় নাই তাই না? না, দেখেন প্রিয় দর্শক, এটা কিন্তু একটা চরের একটা দোকান, চায়ের দোকান। আমাদের এলাকার চায়ের দোকানে কিন্তু অনেক লোকজন থাকে এই সময়টাতে, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আগে লোকজন নাই। থাকছে, এই গ্রামের মানুষ 2-3 গ্রামের মানুষ হ্যাঁ হ্যাঁ। সবই এখানে আসতো, আচ্ছা, এখন তো নাই। চর ভাঙার কারণে? হ্যাঁ, অন্তত 2-4। তাহলে বাজারে কি কি দোকান আছে, কিসের দোকান আছে বেশিরভাগ? এই যে মুদির দোকান, চার দোকান, মুরগির দোকান। মাছ টাছ পাওয়া যায়? মাছ টাছ সকালে পাওয়া যায়, সকালে দুধ দুধ পাওয়া যায় কটার সময় মিলে পাওয়া যায়? 7টা 7:30টার দিকে। ওষুধ বা মানুষ যদি অসুস্থ হয় তো সেই ক্ষেত্রে কি এখানে হসপিটাল এই আছে? সাধারণ বা ডাক্তার আছে। হসপিটাল নাই স্যার? না। এই যে যাওয়া লাগে, ওপাল যাওয়া লাগে, মানিকগঞ্জ যাইতে হয়? হরিরামপুর যাওয়া লাগে, নাহলে মানিকগঞ্জ। ফরিদপুর যাওয়া যায় না এখান থেকে? ফরিদপুরে আমার ওই কষ্ট হয়। ফরিদপুর দূর বেশি। হ্যাঁ, দূর বেশি। আর মানিকগঞ্জ হরিরামপুর মানে খুব শর্টকাটে। এমন কোনো কাহিনী নাই যে আপনার ফ্যামিলি কেউ অসুস্থ হয়েছে রাত্রের বেলা আপনারা যাইতে পারে নাই? আমরা যাই যে মনে করেন ছোট ট্রলার আছে, ট্রলার রিজার্ভ ভাড়া করে দেওয়া লাগে। এই যে চরের বাজার, এখান থেকে সকালবেলা বাজার মিলে, এই সময়টাতে লোকজন থাকে না। এখানে হয়তো দোকানপাট মিলে, কিন্তু লোকজন একদমই কম। একটা বাজার, আমাদের এলাকায় একটা বাজারে কিন্তু এই সময়টাতে বিকালবেলাতে বিশেষ করে অনেক লোকজন থাকে, কিন্তু এখানে একটা চরের বাজারে দেখলাম একটা চার দোকানে মাত্র 3 জন লোক বসা আছে। আর সেখানে আমাদের এলাকায় বাজারগুলোতে কিন্তু এই টাইমে বসাই যায় না, এত পরিমাণ লোকজন থাকে। ভাইরা যে কথা বলতেছিল, চর ভাঙার কারণে অনেক লোকজন এখান থেকে সরে গেছে, এটাই মূল কারণ, তাই না ভাই? হ্যাঁ, বহুত মানুষ চলে গেছে। দড়িকান্দি, বক্সর, আন্দামানি, কুসুমপাড়া গেছে, কানপুর গেছে, পিস্তারা গেছে, নানান অন্তত বহুত মানুষ গেছে। 2-4-21 হাজার একর জায়গা হুম। নদীর মধ্যে গেছে।
চলে গেছে ভেঙে। আসার সময় একজন বলতেছিল যে চরটা যদি বস্তা ফেলাইতো তাহলে ভাঙতে লাগে এখন। কত জন ফেলাইলো আমলিকিতে ফেলাইতে ফেলাইতে এই পর্যন্ত পাইলো খালি ফেলাইলো আবার বালি কেটে নেয় এই জন্য ভাঙে চর। বালি খাইতে তো এই যে এই মুড়ে খাইলো। এই যে একটা দোকান খোলা পাইলাম এই দিকটায়, মুদি দোকান। কাকা ভালো আছেন? কাকা ভালো আছেন? কাকা কেমন বেচা বিক্রি কেমন? কম। মানে এই বাজারটা কখন মিলে? সকালবেলা? সপ্তাহ থেকে মাছ তরকারি সবই উঠে না? এই সময় তো লোক থাকে না বাজারে, না? কম থাকে। বিদ্যুৎ আছে কিন্তু বাজারে, দর্শক দেখেন। বাইরে কি দাওয়াত খেয়েলেন? আপনারা কিসের লোক? আমরা এই যে হ্যাঁ আমরা সরের কিছু ভিডিও করতেছি। ভিডিও করেন? ও ভাই কোন তাইলেন আপনারা? কোন জায়গাতে? অনুষ্ঠান আসলো না? এখানে বাবুসিও আছে? বাবুসিও আছে তাহলে এই সরে? আচ্ছা আচ্ছা। কি এবার বিয়ে নাকি? না এই আপনি খরচ কি রাখলো? বিরিয়ানি বিরিয়ানি এনে দিলেন না? 500 মাইছে। 500 মানুষের, ঠিক আছে। দাওয়াত খেয়েলেন? হ্যাঁ দাঁত খাইলাম। কার বাড়ি দাওয়াত? নুরু মেম্বারের বাড়ি। কি অনুষ্ঠান আসলো? ওরা চা আসলে মায়ের খরচ করলো, তাই না? কি খাওয়াইলো? বিরিয়ানি, তারপরে পায়েস টায়েস পাঠাইছে। গরু মাংস দিয়ে রাঁধছিল? না মুরগি। মুরগি দিয়ে। এটাই গ্রামীণ পরিবেশ। হাইটা চলে আসলে না? হ্যাঁ এই যে বাড়ি এই পাশে, আমরা ঘুরে গেলে জামাইটা ওইটা বাড়ি, আমার বাড়ি আবার ওই পাশে। ওই তো শহরে যেমন মানুষ এদিক ওদিক গেলে রিক্সায় যায়, আপনারা হাইটা যাতায়াত করেন। হাইটা এলাম। ভালো লাগলো কাকা বিষয়টা। ধন্যবাদ কাকা আপনাকে। আচ্ছা ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আচ্ছা আল্লাহ ভরসা। ঠিক আছে। এরকম বিস্তৃত জমি ভূমি, মানে একদম পুরো এলাকাটা এত সুন্দর দেখার মতো। প্রিয় দর্শক, এখানটাতে এই যে ভাইয়েরা গরু রাখতেছে, মানে গরুগুলোকে ঘাস খাওয়াইতেছে চরে। ভাইয়ের সাথে কথা বলবো, এই চর সম্পর্কে জানবো, এই চরের জায়গার দাম কেমন, এই বিষয়টাও জানবো। তো আমি যেখানে আসি চরে, প্রিয় দর্শক, আমি চেষ্টা করি এই চরের জমির দাম কেমন, বাইরের লোকজন থাকে কিনা, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। এটা আরও আপনাদের কেমন লাগে কমেন্টস করবেন, জানাবেন আমাদেরকে যে কোন বিষয়গুলো ভালো লাগে। আমারও ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো বিষয়গুলো ভালো না লাগে তো অবশ্যই বলবেন যে এই বিষয়গুলো ভালো লাগে না। আচ্ছা কাকা, আপনাদের এই চরের প্রধান সমস্যাটা কি? সমস্যা হলো নদী ভাঙ্গন। নদী গত ভাঙে, বছর ভাঙছে, যাই হোক এই বছর এই যে বালু কাটা নিতেছে, বুঝছেন, এই বালু কাটার কারণে বেশি বালু ভাঙে। কাটার কারণ হলো পানির স্রোতটা এইদিকে চেপে গেছে, নদীতে ভাঙতেছে। এই জিনিসটা সরকার দেখা উচিত। দেখা উচিত। বালু তো সরকারি বিক্রি করে, সরকারই তো বিক্রি করে, বুঝছেন। এখন যদি ওই বস্তাগুলো ফালাই দিত, বস্তাগুলো ফালাই দিলে আমরা রক্ষা পাইতাম, রক্ষা পাইতেন, তাহলে কিন্তু এই চরটা বেঁচে বুঝছেন, যায়। চরটা কয়টা বেঁচে ইউনিয়ন যেত। এই চরে? ইউনিয়ন আছে 1টা 2টা 3টে 4টে 5টা, 5টা আছে আমাকে এইখানেই, 5টা ইউনিয়ন কি মানিকগঞ্জের পড়ছে? মানিকগঞ্জের 5টা। তাহলে আপনাদের আবদার হচ্ছে চরটা তাদের রক্ষা করার জন্য বস্তাগুলো দিয়ে দেয়। বস্তাগুলো দেওয়ার, বস্তা আর ফালাই দিলে বালি আমাকে- বিক্রিটা যেন এই পাশের থেকে না নেয়, ভিতর থেকে নেয়, এখানে ভিতর থেকে, হ্যাঁ বালি এই যে সাইডের থেকে কাটতেছে। সাথে কাটলে তো অন্যায় এটা। মাঝখানে অন্যায় তো, মাঝখানে তো পানি বেশি, বুঝছেন, হুম। ওই ডেজারে লাগর পায় না, ওরা কেমনে সে বগুলে কাটতেছে। আপনারা বগুলে আপনারা কোনো কাটতেছে, অভিযোগ- আমার অভিযোগ দেন না কোনো? অভিযোগ কার কাছে দেব, বুঝছেন, এটা তো সরকারই কাটাইতেছে, সরকারই করতেছে, সরকার তো দেখা উচিত যে কোথায় থেকে কাটছে। বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, এই হলো ধন্যবাদ, সমস্যা। আমরা এই বিষয়টা তুলে ধরবো। ওই কাকা, কাকা, তাহলে আপনার হাতে ধরে এটা কয় নেগাম নাকি? কয় ঘোরার নেগাম টেনে দাও, মানে যেদিকে টান দিবেন ঘোরা ওই দিকে যাবো নাকি কাকা? এখন এই ডাইনে গেলে ডাইনে হাতে টান দিতে হবে, এটা টান দিলেন ঘোরা এই দিকে যাবে। হ্যাঁ, এটা কি বলে? ঘোরার নেগাম। প্রিয় দর্শক, এটাই হচ্ছে ঘোরার নেগাম নাকি? যেদিকে টানবে ঘোরা সেদিকে যাবে। আমাদের পিছিয়ে কিন্তু ড্রোন আছে, এই যে ড্রোন কিন্তু আমাদেরকে দেখতেছে আমরা কোথায় যাই। ভাই ভাড়া কিনে যাচ্ছে এটা ভাড়া তো ভাই লেজো নাই ভাই, বেশি নিচ্ছে না? বেশি হয়ে গেছে।
তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যদি এখানে কেউ আসে অবশ্যই ভাড়া মিটিয়ে গাড়িতে উঠবে নাকি? উচিত না? কাকা আমাদের কি বলছে জানেন? কাকা বলছে কি কয় দিয়েন নে, রাজু ভাইকে 50 টাকা দিয়েন নে আর কি। কাকা চেয়ারম্যান মানুষ 50 টাকার জায়গায় কিন্তু কাকা 200 টাকা নিয়ে গেল আমাদের কাছ থেকে। আর এই বিষয়টা যদি, আর আমরা ইউটিউবার, আমরা তো একটা কথা ধমক দিয়ে কইতে পারি না, কারণ আমরা সবাই ভালোবাসি। কেউ মনে বেজার থাকুক, এর আমরা মাঝে মাঝে আসি আপনার এলাকায় মনে করেন, আমরা যদি বেজার হন তাহলে আমাদের মনটা খারাপ লাগে। এই জন্য আর কিছু বললাম না, কাকা 200 টাকাই দিলাম, ঠিক আছে না? টাকা অসুবিধা নেই, কাকা নিছে। কাকা সবাই তো কইলো তুমি ভাড়া বেশি নিয়েছো কাকা, ধরো ওরা কোনো গাড়ি না, আমরা ওরা জানে না না কাকা 200 টাকা ভাড়া দিলেন তো এনে এই যে সমস্যা নাই। কামটা হে নোয়া খেললে মতো না কাকা, আমরা দেশের মানুষ, তারা উপার তাইছি, তোমরা এই পার আছো। আর এক সময় আমার গাড়িতে 210 জন 15 জন ওটা আমাকে 2000 1000 করে দিয়ে দাও, আমরা ভাড়া চাইও না কোনো সময়। ওই বাইরে কইলো কয় 30 টাকা ভাড়া ওনে, কয় না আপনি 200 ওদের টাকা কাছে দিন। এবার পারে, ওরা যায় ওই যে আমার গ্রামের মানুষ না, এমন কোনোদিন না। তাই না কাকা? হ্যাঁ এমন না, ওরা ফাঁসিলিটি সুদা ফেলাম। মেয়ে মানুষ হইলে আমি না না। যাই হোক প্রিয় দর্শক, এই রাজু ভাই কামটা কেমন হলো? 50 টাকা জায়গায় 200 টাকা। আমি তো মনে করছিলাম এটা ঢাকা না, আমি তো ঢাকার চাইতে বড় জায়গা। না এটা মানিকগঞ্জ, এখন একটা শহর জিনিস, তাই না? ওরা চড়ার একটা শখ, একজনে হ্যাঁ, right. 500 টাকা দিয়ে আচ্ছা কাকা, আপনি আমার আগে দাম করলেন না কেন? আমরা দাম মিটাই না, আমি গাড়ি দাম মেটাই না এইভাবে কমের দেন মানুষের। ভাই একটা ইলিশ পাইছেন? আজকে এই একটাই পাইছি। একটা ইলিশ পাইছে, কিন্তু ইলিশের ওজন হবে কেজি নয়। এত ছোট্ট একটা ইলিশ দেখেন, এই সারাদিনে ভাই কিন্তু একটা ইলিশ মারছে এই জাল থেকে। গত পরশুদিন একটা মাছ পাইছে, চিতল মাছ, শীতল, বড় শীতল, 5.5 কেজি ওজন। বাবা। আচ্ছা এই জালটার নাম কি ভাই? এই জালের নাম হচ্ছে চাক জাল। চাক জাল। এই যে ভাটির দিকে ঘুরে ঘুরে মারতে হয় না? হ্যাঁ ভাই, দেখি। ভাটির দিকে ঘুরে ঘুরে মারতে চাক হয়। জালে পাইছে না পাইছে তলটা? হ্যাঁ এই চাক জালে। কোন কি রইলো? বড় বড় মাছ কিন্তু উঠে, চিতল, এরপরে এটা ইলিশ। হচ্ছে লেসরাগঞ্জ চর, এই পদ্মার চরে ভাই চাক জাল দিয়ে মাছ ধরতেছে। কত বড় এত বড় এই চাক জাল দিয়ে মাছ ধরতেছে। তাইলে মানে সকাল বাহার সময় ছেলে বলছে যে বাবা মাছ পাবা, তাই না ভাই? হ্যাঁ। কথাটা কিন্তু একটা সুন্দর একটা কথা বলছেন আপনি, যে আপনার ছেলে বলে দিচ্ছে, তাই না ভাই? কি বলছে কথা? 2 বছর বয়স। 2 বছর বয়স। কি বলছে ভাই? বলছে যে আব্বু তুমি যাও, মাছ পাইবা, বড় মাছ পাইবা। বাহ বাহ, আশা করি আপনি পাবেন ভাই ইনশাআল্লাহ। যে 2 বছরের একটা বাচ্চা যদি বলে থাকে অবশ্যই আপনি পাবেন। আর মন তো একদম ফ্রেশ, বেশ, হ্যাঁ। আল্লাহ মিলাই আর দিবেন। ছেলে বলে দিচ্ছে যে বাবা যাও, তুমি 2 বছরের বাচ্চা, বাবা মাছ পাবা, আশা করি মাছ পাবে। দর্শক খুব ভালো এই যে রাস্তাঘাট, ওরে ভাই রাস্তা, এই রাস্তাটা মোটরসাইকেল নিয়ে কেমনে যায় যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, তাইলে বুঝতেন যে সব জায়গা সস্তা। যেমন এই যে দেখেন রাস্তার অবস্থা। নেত্রাগঞ্জের চরে আমার এক কাকা কিন্তু আউশ আমন ধান, যেটাকে আউশ ধান বলে, লাল ধান বলে, গ্রামের মানুষ কিন্তু এখন আর এই ধান আমরা পাই না এলাকায়। সেই কাকার সাথে কথা বলবো। কাকা কিন্তু ধান লাগাচ্ছে, কি সুন্দর কাকা। কাকা কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছি। এই যে এই লাল ধান বা কালো ধান যেটাকে বলে, এটার নাম কি? এর নাম হলো আউশ ধান। এটা তো এখন সচরাচর পাওয়া যায় না আমাদের গ্রাম এলাকায়। শহর অঞ্চল ছাড়া গ্রামে পাওয়া যায় না। ধানটার দাম কিরকম এখন? দামটার দাম হলো আপনার 1200 টাকা, 1100 টাকা, 1000 টাকা, মানে বাজার অনুপাত আর কি বিক্রি হয়। কিন্তু এটা বেশিরভাগ মানুষ 1 মণ 2 মণ করে কিনে, এটা খিচুড়ির জন্য আর কি। এই ভাতটাও মিষ্টি, না খিচুড়ি না, আমাদের এলাকায় আমাদের মুক্তার কাকা মামা ছিল বুঝছেন, সেই আউশ ধানের ভাত সারা বছর খাইতো, তার অসুখ বিসুখ কম হইতো। জি জি, এটা পুষ্টিকর খাবার। এবং দুধ ভাত খাইতে নাকি এই ধানটা খুব মজা। খুব মজা। আমি একবার কিন্তু 5 কেজি ধান চাউল আমার মার জন্য কিনে গেছে আমি চরের থেকে। তো চরে আসলে কি শহরের মানুষ কিনতে পারবে? আমরা তো ফেসবুকে ভিডিও করি যাতে করে শহরের মানুষ একটা মেসেজ পায়, যেমন শহরে আসতে তারা এই চরে আসতে চায়, চরে কম দামে জায়গা পাওয়া যায়, ঠিক না কাকা? জি জি জি। এবং এই ধান পাওয়া যায় যদি এই 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 ধানটা নাকি সার দেয় না। এই ধানের সার দেওয়া হয় না, আর এই ধানের মুড়িও ভালো, খিচুড়িও ভালো, ভাত অনেক মিষ্টি, মানে পুষ্টিকর, এটা মানে আর্সেনিক মুক্ত। আসলে বলতে যাই হোক, এটা একদম অর্গানিক, মানে সার দেয় না, কীটনাশক দেয় না, জি জি। তাই না? তো এই ধানটা কি পাওয়া যাবে এখানে আসলে? সরি, অ্যাভেলেবল পাওয়া যাবে। এখানে কোন হাটে পাওয়া যাবে ধানটা? আপনি এখানে এই হন্যের ঘাটে এসে পাটগ্রাম বাজারে আসলেই
কেউ কোনো কৃষক হাতে ওঠে না, মানে কৃষকরা মানে যারা বাড়ি থেকে নিতে পারবে। দিতে হবে মারাইটা মানে এটা ভাঙাইতে হবে কোথায়? এটা ভাঙ্গাইতে ওই যে রাইস মিল আছে না, ধান ভাঙ্গায় যে গম ভাঙ্গায়, সেদ্ধতে ভাঙাইতে। ওইখানে সেদ্ধ যাই হোক করে। প্রিয় দর্শক, এই নেসরাগঞ্জ চরে যদি আসেন আপনি এরকম Available কালো ধান, আউশ ধান available পাবেন, আউশ ধান হ্যাঁ। পাবেন। এবং এই ধানটা কিন্তু পুষ্টিকর এবং পেটের জন্য ভালো, এবং যারা ডায়াবেটিস তারাও কিন্তু নিয়মিত এই ধান খায় প্রিয় দর্শক। জি জি। আমি এই চর এলাকার বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। কাকি, এইখানে যে ঘর তুলে রয়েছেন আপনারা, এই জায়গাটা কাদের? মানে অন্য মানুষের? জায়গা হলো মানে আপনি নিজের না তো? না, ওই পনেরো ওই যে মারা গেছে সে ওই যে তারা আর তার জায়গায় আপনি ঘর করে রয়েছে? হ্যাঁ তাকে জায়গায় মূলত আপনার কি এখানে এই চরে জায়গা ছিল না? ওই নদীতে নিয়ে গেছে। নদীতে ভেঙে যাওয়ার পরে এখানে আশ্রয় নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এনে আমরা এই যে এসে আশ্রয় নিয়েছি। আশ্রয় নিয়েছে। তো একটু দেখাবেন আমাদের কি আপনি কিভাবে রাইন দেখান বা উদযাপন করেন, একটু দেখাবেন আমাদের। চলেন একটু সামনে হাইটে দেখাবেন কোথায় পাক করেন, কোন ঘরে থাকেন একটু দেখান। এই দেখেন কাকি কিন্তু থাকে, কাকি এবং আমার কাকা এই ঘরটার মধ্যে থাকে। একটা মানুষ এইখানে বাস করে প্রিয় দর্শক। একটু ভিতরে আমি দেখাবো। এই যে হচ্ছে তার ভিতরের অবস্থাটা ঘরের। তো কাকি এই যে যেটা বলতেছিল রান্না করে, এই যে এইখানটাতে হলো কাকি, এইখানে কি কাকি যেটা, এটা কি ভাত তরকারি থোয়ার জন্য বট গাছের নিচে এরকম বাঁধছেন না? ওটার নিচে কি ভাত তরকারি ঝুলে রাখেন? হ্যাঁ ঝুলে রাখে। আর এই ঘরটার মধ্যে, এই টুকরি ঘরটার মধ্যে কাকি পাক করে, রান্না করে, তাই না? হ্যাঁ রান্না করে। এই দেখেন এটা হচ্ছে চুলা নাকি কাকি? হ্যাঁ চুলা কি মাটির? হ্যাঁ আগলা ছিল। আগলা চুলা? আগলা চুলার কারণ কি, মানে সরতে এই জন্য জায়গায় যায় যেতে হয়? ওই যে ওখানে উঠে গাং আসলাম আবার ওখানে নাইলি তো জানে কিন্তু পানি বাজে ওই যে জায়গায় এটা বৃষ্টি নামলে মনে কর পানি ওই যে ওই জায়গা যায়, তাহলে পরে রান্ধাম কেমন। এটা আমরা রান্নাঘর না? হ্যাঁ এরপরে যে পানিগুলো দেখলাম, এই যে বোতলের পানিগুলা, এগুলো কি পানি? যে পানিগুলা নদী পানি, এগুলো কি রান্না করার জন্য রাখছেন আপনি? রান্না করার জন্য। তো আজকে খাইছেন কি কি পাক করছিলেন? আলু ভর্তা দিছি আর ভাত রাঁধছি। আলু ভর্তা আর ভাত? হ্যাঁ কোথায় চাউল পেলেন, কোথায় বা কিভাবে ওইটাই করতেছেন? দিছিল, মানুষে দিছে। এলাকার লোক যে সাহায্য সহায়তা করে? হ্যাঁ এই যে এক বাড়িতে আনে। আপনার ছেলে মেয়েরা দেখেন আপনারে? ছেলেরা ছেলে মেয়ে, এক ছেলে মারা গেছে আর এক ছেলে কাজকর্ম করে খায়। হ্যাঁ নিজের হয় না? নিজের সংসারে কষ্ট, এই জন্য এই যে বলতেছিলেন যে দুইটা লোকই আপনার অসুস্থ। হ্যাঁ আমার তো অসুস্থ, ওই যে ব্যথা কিছু করা ফেললে, তারপরে ডায়াবেটিস, তাহলে শরীর দেখতেছেন না, শরীরের অবস্থা দেখতেছেন না আমার। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন। এই কাকা এবং কাকি চরের বাড়িঘর ভাঙার পরে, তার নিজের জায়গাগুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু এইখানে আশ্রয় নিছে। এবং এই একটা মানুষ দেখেন, একটা মানুষ কত অসহায় হইলে এভাবে দাঁড়ায় থাকতে পারে প্রিয় দর্শক। আসলে মানুষের, আমরা তো শহরে যারা ভালো আছি তারা ভাবি না যে অসহায় মানুষের জন্য আমরা যদি একটু একটু সাহায্য করি এদের জন্য, আমাদের একটু সাহায্যে কিন্তু এদের জীবনটা বেঁচে যেতে পারে প্রিয় দর্শক। দেখেন কাকার এই যে ঘরটা, এই হচ্ছে কাকার ঘর। এই ঘরে কাকা এবং এই কাকি থাকে। তাদের ঘর বাড়ি বিলীন হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে আশ্রয় নিচ্ছে প্রিয় দর্শক। যাই হোক, ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে করে দেখতে পারে এবং স্থানীয় লোকের, আপনার চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান সে কোনো সাহায্য দেয় না? আপনার সাহায্য করে না? না আমাদের খবর নেয় না? এখান থেকে যায় না, রাস্তাতে যায় না সে চেয়ারম্যান? না এখান থেকে যায়ও না চেয়ারম্যান? এই জায়গা চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গা চেয়ারম্যান দেখবো না আমার। কেন দেখবো না? এমনি যে মানে সবসময় যে কটা চাল চালাইলে দেয়, তাছাড়া কোনো জিনিস দেয় না। আমরা তো রান্না করে কোনে? কোনে আসলো কাকা বাড়ি আগে? এই যে পেলা ছিল গাং। মানে এখানে কি একটু আশ্রয় নিয়েছেন? বাড়ি টিনের ঘর আসলো? না আচ্ছা, এই টিন আছিল, এই 4 সাল টিন, এই 4 সালের টিন আছিল না।
ওটা কি ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে? নদীতে নেই নেই। নদীতে নাই নাই, নেওয়ার আগে এই রাস্তার পাড়েই আছেন এখনো, হ্যাঁ যে কোনো সময় আর কি ভাঙন চলে আসতে পারে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ভাঙতেছেই। দেখেন প্রিয় দর্শক, কাকা কিন্তু ভাঙার কারণে যে এখানে চলে আসছে একদম। ভাঙ্গনের কবলে যারা পড়ছে তাদের অসহায়তা শেষ নেই। শাশুড়ি ঘরে আমার হাঁপানি। ছোট্ট একটা ঘরে আছে কাকা। আর কোনো কিছু পাইছেন না? এই দেন কি কি মাছ পাইছে দেখাই। এই দেখেন প্রিয় দর্শক, ও গুলশা মাছ ভাই, তো খুব সুন্দর মাছ পাইছে মাশাআল্লাহ। পাত্তা টাত্তা এগুলো না? ও মেটোর মাছের বলে দাম সবচেয়ে বেশি ভাই। মেট্রো মাছ খায়। মাশাআল্লাহ, দেখ এগুলা কয় ঘন্টার পরিশ্রম ভাই? সকাল আইছি। সকালে আইছেন? আরে সুবহানাল্লাহ, সকালে এসে মাত্র এই কটা মাছ। সকালে আইসে আসলে মাছ তাহলে তো ওই হিসেবে নাই বললেই চলে। সকালে ইলিশ উঠে না আইসে- ভাই? ইলিশ ইলিশের ফল নাই আর 1-1.5 মাস পরে আসবে। আর বর্ষা পুরো হইলে না? ধরতেছে আমাদের পদ্মা নদী। এই যে জালগুলো দেখেন, এই জালের মাধ্যমে ধরে পদ্মা থেকে। যে পরিশ্রম,